আজ আরামবাগ লোকসভার প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে সিপিএমের আগুন পাখি মীনাক্ষী মুখার্জি কালীপুর থেকে সুধানীল পর্যন্ত পথসভার মাধ্যমে জনসংযোগ করেন। আরামবাগবাসীর সাথে কথা বলেন। তাকে দেখার জন্য রাস্তায় দুই ধারে এই মানুষ লাইন লাগিয়ে দাঁড়িয়েছিলেন। মীনাক্ষী ও বিপ্লব সেই মানুষদের নিরাশ করেননি। কারোর সাথে হাত মিলালেন, কারোর সাথে সেলফি তুলে সিপিএমের প্রার্থী বিপ্লবকে জেতানোর আবেদন করেন আর বলেন পরিবর্তন শুধু বামেরাই আনতে পারবে। মিছিল শেষে তিনি সাংবাদিকদের সম্মুখীন হয়ে আর কি বললেন শুনুন বিস্তারিত। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে আপনার সাথে। রাস্তাতে দাঁড়িয়ে আছি আমরা জিতবো বলে, তাই যারা যতই লাফালাফি করুক এই লাফালাফির শেষ হবে। বিপ্লব মানে জানেন তো? বিপ্লব কথার মানে হলো পুরোপুরি পাল্টে দেওয়া, আমূল সংস্কার করা, পরিবর্তন ঘটিয়ে দেওয়া। কোথাও এক চুল এক ইঞ্চি তৃণমূল বিজেপির কোন রকম তাদের নীতি বা পলিসির সাথে কোথাও কোন রকম ভাবে তাদেরকে রাখা নয়। তাই আমরা বলছি তৃণমূলের বিরুদ্ধে রাগ, ক্ষোভ, যন্ত্রণা, ঘৃণা, তার বিরুদ্ধে যদি তৃণমূলকে টাইট সত্যি দিতে হয় তাহলে বিজেপি সমেত তৃণমূলকে হারাতে হবে। বিজেপিকে রেখে তৃণমূলকে হারিয়ে কোনো লাভ নেই। কত পয়সা পায় ভিআরপি ছেলে মেয়েগুলো? 175 টাকা, কমাস বাকি 7, 8, কোথাও 9 মাস পর্যন্ত বাকি। এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একাধিক কারখানা বন্ধ। এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নতুন করে কোনো কারখানা তৈরি হয়নি। এই পশ্চিমবঙ্গ জুড়ে 2.5 বছর 100 দিনের কাজ বন্ধ। কেন বন্ধ? কারণ তৃণমূল লুট করেছে আর বেআইনি ভাবে বিজেপি এই কাজটা পশ্চিমবঙ্গে বন্ধ করে রেখেছে। বন্ধ করে রাখতে পারে? এটা আইন। এই আইন অনুযায়ী 100 দিনের কাজ বন্ধ করা যায় না। তাহলে সেখানে যে ভিআরপি ছেলে মেয়েগুলো আছে যারা 175 টাকায় এই 100 দিনের কাজের জব কার্ডের দুর্নীতিটা ধরার যাদের কাজ ছিল তাদেরকে আপনি ধরতে দিলেন না, আর দিল্লিতে ওই চেয়ারটা তুলে দিলেন যে চেয়ারের দ্বারা এটা খোঁজ খবর রাখা যেত যে টাকাটা এলো কি এলো না। আর এই টাকা বিজেপির পার্টি, দিল্লির সরকার, কেন্দ্রে যে সরকার আছে সেই সরকার বন্ধ করতে পারে না। দিদি মোদির কি দুটো আলাদা মুখ? बीजेपी तृणमूलेर दुটো आलादा मुख। पूछिए सवाल इस बीजेपी का पार्टी से। আর কিছুক্ষণ পরে বিজেপির নেতা মন্ত্রীরা আসবে। এলাকার থেকে, পাড়ার থেকে আমরা হেঁটে আসছি। বয়স্ক ভদ্রলোক জয় শ্রী রাম বলে চিৎকার করছেন, করুণ চিৎকার। কিন্তু আমরা আপনাদেরকে প্রশ্ন করছি, বাঁচতে চাই পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা, বাঁচতে চাই পশ্চিমবঙ্গের গরিব ঘরের, মেহনতি ঘরের ছেলেপুলেরা। এরা কোথাও বালি পাচার করে, লোহা পাচার করে, গরু পাচার করে, মেয়ে আর বাচ্চা পাচার করে বাঁচতে চায় না। এরা মাথা উঁচু করে একটা রোজগার করার স্বচ্ছতার সাথে জায়গা চায়। সেখানে আমরা আপনাদেরকে জিজ্ঞেস করছি কোন আক্কেলে বিজেপির পার্টিটা গ্রামীণ 100 দিনের কাজের টাকাতে প্রতি বছর কাটেলমেন্ট করলো? কোন আক্কেলে বিজেপির পার্টিটা এই ভারতবর্ষের মাটিতে যখন खाने का ठिकाना नहीं है, पूरा दुनिया भर में हर देश का बीच में जो कंपटीशन किया जाता है कि कौन सा देश भरपेट खाना खाता है, সেই কম্পিটিশনেও আজকে ভারতবর্ষ 125টা দেশের মধ্যে 111টা দেশের মধ্যে 111 নম্বরে নিজের নাম লেখালো। সেই দেশে বিজেপির পার্টিটা যারা দিল্লিতে বসে আছে তারা কোন আক্কেলে আমাদের পিডিএস সিস্টেমে, রেশনিং ডিপার্টমেন্টে, আমাদের এফসিআই গোডাউনে তারা কি করে টাকা কাটেলমেন্ট করলো? নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।